রাতের অন্ধকারে আপনারা অনেকে হয়তো কখনো না কখনো মহাকাশকে দেখার চেষ্টা করেছেন, কিন্তু যদি এই মহাকাশে গিয়ে সেখান থেকে পৃথিবীকে দেখা যায় তাহলে সেই দৃশ্য কেমন হবে কখনো ভেবে দেখেছেন? মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে অসাধারণ সুন্দর লাগে। আলো, নদী, পাহাড় এবং একাধিক দেশ একসাথে দেখা যায়। আমাদের দেশের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা মহাকাশ থেকে পৃথিবীকে দেখে বলেছিলেন, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে ভারত এবং বাংলাদেশকে কেমন দেখতে লাগে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, মহাকাশ থেকে ভারত এবং পৃথিবীর বিভিন্ন অংশ দেখার জন্য আপনাকে পৃথিবীর উপরে মহাকাশে যেতে হবে। তার জন্য আপনাকে একটা রকেটে চড়ে মহাকাশের দিকে যাত্রা করতে হবে। আপনি যত উপরে উঠবেন দেখবেন নিচের সব কিছু ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। একসময় আপনি মেঘের স্তর পার করে কমার্শিয়াল ফ্লাইটের উড়ানের উচ্চতা অতিক্রম করবেন। তারপর পৃথিবীর বিভিন্ন বায়ুমণ্ডলীয় স্তর পেরিয়ে আপনি পৃথিবীর আসল প্রকৃতি দেখতে পাবেন এবং অবশেষে মহাকাশে প্রবেশ করবেন। পৃথিবী থেকে প্রায় 100 কিলোমিটার উচ্চতা থেকেই মহাকাশের শুরু ধরা হয়। তবে প্রায় 400 কিলোমিটার উপরে গেলে আপনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে যাবেন। আপনি যদি একজন মহাকাশচারীর মতো সেখানে স্পেস ওয়াক করেন তাহলে সেই সময় আপনি পুরো পৃথিবীর একটা অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। 2009 সালে চন্দ্রযান-1 মিশনের মাধ্যমে এমন একটা ছবি ক্যাপচার করা হয়েছিল যেখানে পৃথিবীর অনেকগুলো দেশকে একসঙ্গে দেখা গিয়েছিল। বন্ধুরা, এটা হলো আমাদের দেশের একটা অসাধারণ দৃশ্য, যেখানে পুরো ভারতকে ইন্ডিয়ান ওশান ঘিরে রেখেছে এবং উত্তরে বিশাল হিমালয় পর্বতমালা যা সমুদ্রের সঙ্গে খেলায় মেতে উঠেছে। এই দৃশ্যটা দেখলে আপনি সত্যি মনের মধ্যে একটা শান্তি খুঁজে পাবেন। আমাদের দেশকে ঘিরে থাকা হিমালয় পর্বতমালা পৃথিবীর সবথেকে উঁচু পর্বতমালা এবং এটা মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। যখন কল্পনা চাওলা মহাকাশে গিয়েছিলেন তখন তিনিও মহাকাশ থেকে অসাধারণ দৃশ্যটা ক্যামেরাবন্দি করেছিলেন। রাতে মহাকাশ থেকে আমাদের দেশকে আরও বেশি সুন্দর লাগে। এটা হলো মহাকাশ থেকে ক্যাপচার করা ভারতের একটা রাতের ছবি, যেখানে বিভিন্ন শহরের অপরিসীম আলোয় পুরো দেশ ঝলমল করছে। এই ছবিতে আপনারা দেখতে পাবেন যে রাজস্থান রাজ্যের অনেক অংশে আলো কম আছে। এর কারণ হলো সেখানে উপস্থিত থর মরুভূমি, যার জন্য সেখানে জনসংখ্যা এবং আলো উভয় কম। এছাড়াও আপনারা মহাকাশ থেকে একটা সীমারেখা দেখতে পাবেন যেটা রাজস্থানের পাশ দিয়ে গেছে। এটা আসলে ভারত এবং পাকিস্তানের বর্ডার, যেটা রাতে মহাকাশ থেকে স্পষ্ট দেখা যায়, কারণ ভারত এবং পাকিস্তানের সীমান্ত বরাবর অনেক লাইট লাগানো আছে। আপনারা জানলে অবাক হবেন যে এই রাতের ছবিগুলো দেখে বোঝা যায় যে কোনো দেশ, কোনো রাজ্য কতটা উন্নত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আসলে যে দেশ যত দ্রুত উন্নতি করছে সেখানে বিদ্যুতের ব্যবহার বেশি হচ্ছে, যার ফলে রাতের সময় সেই জায়গাগুলো বেশি উজ্জ্বল দেখায়। অন্যদিকে পিছিয়ে থাকা দেশগুলো মহাকাশ থেকে অন্ধকার দেখায়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তান এবং ভারতের রাতের ছবিতে পাকিস্তানের দিকটা অন্ধকার অনেক বেশি, কারণ ভারতের তুলনায় পাকিস্তান অনেক পিছিয়ে আছে। পাকিস্তানে শুধুমাত্র বালুচিস্তান এবং লাহোরের আশেপাশে কিছু আলো দেখা যাচ্ছে, কিন্তু আমাদের দেশের একাধিক উন্নত শহর মহাকাশ থেকে সহজে স্পষ্ট বোঝা যাচ্ছে, যেমন বেঙ্গালুরু, চেন্নাই এবং আহমেদাবাদ ইত্যাদি। আমরা যদি 2012 এবং 2016 সালে ভারতের রাতের ছবিগুলো তুলনা করি তাহলে স্পষ্ট বোঝা যায় যে এই কয়েক বছরে ভারতের উন্নয়ন অনেক বেড়েছে এবং রাতের সময় আলোর পরিমাণও আগের তুলনায় অনেকটাই বেড়েছে। বন্ধুরা, মহাকাশ থেকে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার দিকে তাকালেও আপনারা কিন্তু এই দুটো দেশের মধ্যে বিস্তর পার্থক্য দেখতে পাবেন। নর্থ কোরিয়া প্রায় সম্পূর্ণ অন্ধকারে ঢেকে থাকে আর সাউথ কোরিয়া আলোয় ঝলমল করতে থাকে, কারণ সেখানে উন্নয়ন অনেক বেশি। আর নর্থ কোরিয়ার উন্নয়ন একেবারে শেষ হয়ে গেছে। আপনিও যদি নর্থ কোরিয়ায় যান তাহলে দেখবেন সেখানকার মানুষজন একেবারেই খুশি নয়। সেখানে বাক স্বাধীনতাও নেই, এমনকি জনসমক্ষে মানুষের কথা বলারও অনুমতি নেই। এবার আপনাদের আফ্রিকা মহাদেশের কথা বলবো। মহাকাশ থেকে আফ্রিকাকে দেখতে অনেকটা এরকম লাগে। এখানে আপনারা দেখতে পাবেন যে এত বড় মহাদেশ কতটা অন্ধকারে ঢেকে আছে। এখানে বড় শহর তুলনামূলকভাবে কম এবং অনেক জায়গায় জনসংখ্যাও কম। অন্যান্য মহাদেশের তুলনায় আফ্রিকা অনেক বেশি অনুন্নত। এখানে আপনারা একটা উজ্জ্বল লাইন দেখতে পাবেন, সেটা হলো নীল নদ। যেহেতু এই নদীর মাধ্যমে বাণিজ্য হয়ে থাকে তাই নদীটা মহাকাশ থেকে একটা উজ্জ্বল লাইন রূপে দেখা যায়। এইভাবে সিরিয়াও মহাকাশ থেকে বেশ অন্ধকার দেখায়, কারণ 2011 সাল থেকে সেখানে গৃহযুদ্ধ চলছে, যা দেশটিকে ব্যাপক ক্ষতির মুখে ফেলেছে। নাসা দীপাবলির সময় ভারতের একটা ছবি তুলেছিল। সেই সময় লক্ষ লক্ষ বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল এবং মহাকাশ থেকে পুরো ভারতকে অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিল। তবে হ্যাঁ,
মহাকাশ থেকে কিন্তু শুধু রাতের শহরের আলোই নয়, কিছু প্রাকৃতিক ঘটনাও দেখা যায়। এখন আমি আপনাদের এমনই একটা প্রাকৃতিক ঘটনার কথা বলবো যেটা দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। এটা হলো পৃথিবীর একটা ভিডিও যেটা নাসা স্যাটেলাইট দ্বারা রেকর্ড করা হয়েছে। এখানে আপনারা একটানা মেঘের মধ্যে বজ্রপাতের ঝলকানি দেখতে পাবেন। মহাকাশ থেকে এই দৃশ্যটা দেখা সত্যি একটা অদ্ভুত অনুভূতি। এর পাশাপাশি মহাকাশ থেকে একটা অসাধারণ আলোর ঘটনাও দেখা যায়, যাকে অরোরা বলা হয়। সূর্য থেকে আসা চার্জ পার্টিকেলগুলোর সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলে সংঘাত ঘটলে এই ধরনের আলো তৈরি হয়। এটা সাধারণত নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডের মতো দেশগুলোতে দেখা যায়। মহাকাশ থেকে ভারতের আরও অনেক বিস্ময়কর জায়গার ছবি তোলা হয়েছে, যেমন এটা মহাকাশ থেকে ক্যাপচার করা রামসেতুর একটা অদ্ভুত ছবি। এই ছবিটা আগ্রার, যেখানে মাঝখানে তাজমহল আছে। এছাড়াও স্যাটেলাইট দ্বারা ক্যাপচার করা হুগলি নদী এবং থর মরুভূমির একটা ছবি। এবার নাসার ক্যাপচার করা সুন্দরবনের এই ছবিটা দেখুন, যেখানে জঙ্গল থেকে নদীর জল বেরিয়ে সমুদ্রে মিশে যাওয়ার একটা অদ্ভুত দৃশ্য দেখা গেছে। শুধু তাই নয়, ইউরোপিয়ান স্পেস এজেন্সি দ্বারা ক্যাপচার করা এই ছবিটা দেখুন, যেখানে দেখা গেছে ভারতের পূর্ব দিকে আছে সবুজের আধিক্য, পাশাপাশি নদীর হালকা রেখাও ছবিতে উঁকি মারছে। বাংলাদেশের ছবিতে দেখা গেছে সেখানকার বেশিরভাগ অংশই সবুজে ঘেরা এবং বেশ কিছু অংশে নীল রঙের রেখা আছে। ওই অংশে নদী ও জলাশয়ের আধিক্য দেখা গেছে। এই ছবির একাংশে সুন্দরবনের অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য ধরা পড়েছে। ছবির সঙ্গে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে এটা বেঙ্গল টাইগারের আঁতুড়ঘর। এখানে বিশাল ম্যানগ্রোভ অরণ্য আছে। রাজস্থানের থর মরুভূমিও মহাকাশ থেকে স্পষ্ট দেখা যায়। বিজ্ঞানীদের মতে কয়েক লক্ষ বছর আগে এই অঞ্চল সবুজে ভরা ছিল, কিন্তু ধীরে ধীরে জলবায়ুর পরিবর্তনের কারণে এটা শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। মহাকাশ থেকে পৃথিবীর আরও অনেক অদ্ভুত জায়গা দেখা যায়, যা আপনাকে অবাক করে দেবে। যেমন এটা আমেরিকার অ্যারিজোনায় অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন। মহাকাশ থেকে এটা এমন দেখায় যেন কোনো বিশাল অজগর কেউ যেন মহাকাশ থেকে পৃথিবীর উপরে এটা এঁকে দিয়েছে। এগুলো প্রায় 2500 বছর আগে তৈরি করা 3টে পিরামিড, যেগুলো মহাকাশ থেকে একে অপরের সঙ্গে সরল রেখায় সাজানো অবস্থায় দেখা যায়। নাসা 2001 সালে এই ছবিটা তুলেছিল। মহাকাশ থেকে পৃথিবীর আরও অনেক অদ্ভুত জায়গা দেখা যায়, যেমন গিজা পিরামিডস, ওয়াদি রুম এবং ইতালির অদ্ভুত আকৃতির শহর পালমোনাভো। বন্ধুরা, 2011 সালে মহাকাশ থেকে সাহারা মরুভূমির একটা অদ্ভুত গঠন দেখা গিয়েছিল, যাকে আই অফ সাহারা নাম দেওয়া হয়েছে। বিজ্ঞানীদের মতে এটা সম্ভবত কোনো গ্রহাণুর আঘাতে তৈরি হওয়া একটা গর্ত। এবার আপনাদের এমন একটা অদ্ভুত জিনিস দেখাবো। এটা কানাডায় অবস্থিত ব্যাডল্যান্ডস গার্ডিয়ান, যা একটা প্রাকৃতিক ভূতাত্ত্বিক গঠন। এটা দেখতে একেবারে মানুষের মাথার মতো। বন্ধুরা, এটা পৃথিবীর সব দেশের একটা 2D ছবি, যেটা নাসা তৈরি করেছিল। এখানে সব দেশের ছবি একসঙ্গে আছে। চলুন এবার আপনাদের স্যাটেলাইটের মাধ্যমে পুরো পৃথিবী ঘুরে দেখাই। মেঘের উপর দিয়ে যেতে যেতে আমরা যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডকে দেখতে পাচ্ছি। এটা হলো নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্স। সামনে আছে ইতালি। তারপর মেঘের মধ্যে বজ্রপাতের গর্জন পেরিয়ে আমরা পৌঁছে গেলাম গ্রিসে। সামনে মাঝখানে নীল নদী পড়ছে। তারপর আমরা সৌদি আরবকে দেখছি, যার পাশে আছে লোহিত সাগর। একটু বিশ্রাম নেয়ার পর আমরা পৌঁছে গেলাম লিবিয়া, তারপর মিশর, যেখানে আমরা পিরামিড দেখেছিলাম। এবার একটু গতি বাড়িয়ে আমরা পৌঁছে গেলাম ইসরায়েল, সিরিয়া এবং জর্ডানে। তারপরে রয়েছে ইরাক এবং ইরান। তারপর এখানে আমরা ক্যাসপিয়ান সাগর দেখতে পাচ্ছি। এটা পার করে একটু বিশ্রাম নিয়ে আমরা পৌঁছে গেলাম স্পেন এবং পর্তুগালে, তারপরে আলজেরিয়াতে। এবার একটু ঘুরে দক্ষিণ কোরিয়ার পাশ দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম জাপানে। চলুন এবার পুনরায় ফিরে আসি আমাদের দেশ ভারত এবং বাংলাদেশে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।